না না, হে কি আমি যার পেটে যন্ত্রণা সহ্য করতে পারছি না। দাসী 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 করবেন না। আমি আর উদরে জ্বালা সহ্য করতে পারছি না। কে আপনাকে পুরো বসে বাচ্চা নিতে বলেছে? তুমি এই মধ্যে ধাত্রীমাকে ডেকে নিয়ে এসো। বসেন, পাঠিয়ে চিন্তা করতে পাঠিয়েছে, একটু বসেন বসেন। চল নবরি চল চল। আরে মোরা আসতে রে। আরে মোরা ডাক্তার কাছে টানা দেখতে পাস না তুই? কি হলো তাই মা? তুই আমার কামার টাকা ভেঙে দিলি রে। কামার টাকা নয়, কমর দ্বারা। বাবরে মাগে কথা বলাও ভাষাও ঠিক নাই। এখন হাঁটতে পারবো রে ছোড়া। এই বাবারে এই বয়সে যদি হাড় ভেঙে যায়। উফ। ঝাড়বো না সর। চল 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 চলো তাই মা, চলো 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 চলো। এটাই রাজবাড়ি নাকি রে? হ্যাঁ এটাই রাজবাড়ি। তাই নাকি? হ্যাঁ। কই রে রাজবাড়ির দাসী মাগিরা বাড়িতে আছিস? এই, কে রে? আরে দরজাটা খোল। ঝটা। কে এটা রে? আমাকে চিনতে পারছিস না? ওহো, এ মা তোর যে কাটিয়েছিলাম না, কি দাড়ি? কেন লম্বাটা? ও ও, তার মানে তুই ধাত্রী মা? হ্যাঁ হ্যাঁ। ভিতরে আয়, ভিতরে আয়, ভিতরে আয়। কি হলো? আরে ভিতরে তো যাবো, কিন্তু তোদের এত বড় বাড়ি আর দরজা গুলো এত ছোট কেন রে? দরজা ছোট কেন জানিস? কেন? বড় বাড়ি থেকে টাকা চুরি করতে আসবে, হ্যাঁ। আর মাথা নিচু করে যাবে আর ঘচাং করে গলা কেটে দেবে, জানিস? ও চোরের মাথা কাটার জন্য এরকম দরজা হ্যাঁ। করেছিস? কিন্তু চোরের মাথা কাটবে, কিন্তু আমি যাবো কি করে? তোকে একবারে বগলার মতো যেতে হবে। বগলার মতো? হ্যাঁ, চর বগলার মতো। চ দেখাবো হি চ। হ্যাঁ, চল কেমন করে যাবো? দেখা তোরে বগলা কেমন যায় দেখা। আর দেখা। মাঝি ঢং দেখে জান বাঁচে না গো। একে এরকম করিস না, বুঝলি? এমনি হাওয়া আসলে উড়ে চলে যাবে। বাপরে মাকে একবার উটের মতো যাচ্ছে। দেখো তো আমি যাবো কেমন করে? কি এটা ছোট, আরো সুবিধা হয়ে গেল। এবার তোকে হাঁসের মতো যেতে হবে। হ্যাঁ, হাঁস দেখিস নি? দেখা তো হাঁস কেমন যায়। এইভাবে যেতে হবে তোকে। চল চলে আয় তাড়াতাড়ি। বাপরে আমার এবারে বুকের ছাল পাকড়া উঠে গেল গো। ইস, আরে দাসী এটা তো কষ্ট করে এলাম, এইগুলো যাবো কেমন করে? এটা তোকে যেতে পারবি না, তোর শরীর বেঁধে যাবি। বাপরে পা দিয়েছি। হ্যাঁ তোকে পাথলে যেতে হবে, এইভাবে যাবি তুই। পায়থালে যেতে হবে। হ্যাঁ। ওকে মাগে স্যার। বাপরে বাপ ঢং দেখে জান বাঁচে না গো। কতক্ষণ ভালোই ছিল, একবারে আমাকে দেখার সাথে সাথে মা মানে ব্যথা বেড়ে গেল একবারে। কষ্ট একটু হবে মা। ধাত্রীমা আপনি আমাকে ধরুন, আপনি ছাড়া আমি প্রাণে বাঁচবো না। আর তোমাকেও বলি মা, এই বুড়ো বয়সে গেলে নিতে আছে। ধাত্রীমা আমি প্রসবের যন্ত্রণা সহ্য করতে পারছি না। দেখি ধাত্রীমা ধরো ধরো
উদরের জ্বালা দাইমা সইতে পারি না। ধাত্রীমা ধাত্রীমা, আপনি আমাকে ধরুন। রানীমার তো অবস্থা খারাপ রে। হ্যাঁ। সময় কাছে গেছে। তা কি করবো? এক কাজ কর, তেল আছে? তেল তেল তো আছে আছে একটু মনে তেল দে হয়। তো। তেলের বোতলটা কই নাই তো রে? তেল লাগিয়ে দেখি বাচ্চাটা কোন দিকে কি অবস্থায় আছে। তেলের বোতল আছে, দাও তো দাও তো দাও তো, তাড়াতাড়ি দাও, আপনি ছটফট। কি আবার হাসছে গো খ্যা 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 করে? ও বাবা, লা 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 তাড়াতাড়ি দাও। হ্যাঁ, যাক। জল গরম জলে যাও। বাড়িতে তেল নাই জানো, কতদিন থেকে তেল মাখতে পারিনি, 3-4 বছর হয়ে গেল। যেই তেলের দাম, এখানে একটু পেয়েছি, মেখিলি। দাসির চোখ আবার পিলালের মতো দেখিলি। আয় 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 আয়, তুই তেল মাখছিস কেন? তুই বুঝতে পারছিস না কেন? না, আমি আমার পেটে তেল লাগিয়ে দেখছি বাচ্চাটা কোন দিকে আছে। তোর পেটে তেল লাগিয়ে দেখে নিলি রানিমার বাচ্চা কোন দিকে আছে? তো আমি ধাত্রী মা এমনিতে ও হতেও পারে। জাগতে ই মা, দাসী দাসী স্বপ্ননাশ হয়েছে। ছেলের মাথা ঘুরে গেছে রে, ঘুরে গেছে। ছেলের মাথা ঘুরে গেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ধাত্রী মা। আড়িয়ার মতো লাত মারছে। আরে দাসী, তোদের বাড়িতে বড় দড়ি নাই? আছে। যাতে নিয়ে আয় তো, যাতে ওর পায়ে ছাং দিব। বাপরে, আরে কেন লাত মারবে না? বুড়ি বয়সে নিয়েছে বাচ্চা। আরে নকরি, আরে নকরি, শোন শোন শোন। আরে তুই তাড়াতাড়ি যা। কোথায়? শোন, হারাম যত গরম জল গরম জল গরম জল গরম জল? হ্যাঁ তাড়াতাড়ি যা। আরে নকরি শোন, আরে শোন। আরে বলছিলাম ইয়ালিস, তেল 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 তাড়াতাড়ি যা। আরে নকরি শোন, একটা সাবান নিবি, সাবান নিবি। সাবান? আরে তাড়াতাড়ি যা। আর নকরি শোন 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 শোন, বলছি ছিলা দেখলা নিজের, ছিলা দেখলা। হ্যাঁ তাড়াতাড়ি যা। নকরি নকরি শোন শোন শোন। ও আমারে শোন কি বলছি, একটা আসার সময় কুড়াল আনিস, কুড়াল। কুড়াল? এই, ঠিক আছে। কুড়াল দিয়ে কি করবি তুই? কেন নার কাটবো রে? দেখ তো মনে হচ্ছে বর্ডার গাছ কাটবে। কুড়াল দিয়ে কাটি। তাড়াতাড়ি যা নকরি। শোন, ওই তোদের বাড়ি কেউ হুক্কা খায় রে? হুক্কা খায়? হোকা কে খায়? খায় না গো? না। তাহলে একটা বিড়ি নিয়ে আসিস। বিড়ি? হ্যাঁ আচ্ছা, ঠিক তাড়াতাড়ি যা, আছে। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা।
ধাত্রীমা সত্যি আপনি আমার পাশে থাকুন। হ্যাঁ থাকবো। এখন বলছে মা মা, যখন হয়ে যাবে তখন তুই কি আবার কে? তোর আমি গেলে বোঝা হয়ে যায়। ঠিক আছে, ধর 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 রানী পাখা ধর। এই তুই ছোট বাচ্চা কেন আসছিস রে? হ্যাঁ থাকতে হয়, যা। এখানে আর কেউ নাই? রানীমা বলুন। হ্যাঁ, এবার তুমি ভগবানকে ডাকো, কারণ এটা হচ্ছে মায়েদের জীবন মরণের খেলা মা। তাই ভগবানকে বলো এই রক্ষা থেকে, এই বিপদ থেকে আমায় রক্ষা করো ঠাকুর। বেশ ধাত্রীমা। আলো বাচ্চা কই গো? আলো কোন দিকে বাচ্চা গেছে? মা ছেলেটা কত দূর চলে গেছে রে? ও মা, তাড়াতাড়ি মুখটা পরিষ্কার কর, কান্না করতে পারছে না, মুখটা পরিষ্কার কর। নাকের ছেনা দেখ, নাকের ছেনাটা দেখ। ইস, তাড়াতাড়ি কর, কান্না কর। শান্ত করা, শান্ত করা। এই মারছিস কেন? আরে দাসী, হ্যাঁ, বেটাই যদি হয় তা তো লম্বা বের কেন গে? নাটটা ধরেছিস। ও নারীটা ঠিক আছে, দেখিস দেখিস বহি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি কাটছিস তুই? হ্যাঁ দেখ ভালো করে দেখ কি কাটছিস। এ মা, দেখেছ? এখন আমি চকলেটটা কেটে দিয়েছিলাম। ছুটি দে, ছুটি দে। কত সুন্দর হয়েছে গো, এখন রাজার বেটা রাজার মতো হয়েছে। হ্যাঁ দেখ দেখ, তোর রাজবাড়িটাকে ভালো করে দেখেলে। বলুন। বলুন ধাত্রীমা। আপনার পাঠা হয়েছে গো? বেটা হয়েছে হ্যাঁ বেটা হয়েছে গো, বেটা। তাহলে দাসী, হ্যাঁ আমার পাওনা দে। কই গো শ্যামল দা, 100 কিলো চাল, 100 কিলো ডাল, 100 কিলো আলু, 100 কিলো সব দাও। 500 টাকা দক্ষিণা দাও, তাড়াতাড়ি যাবো আবার। জলদি आओ, जल्दी आओ, बैठ के रही हो। हे মা, না না দেখো তো বাড়ি যাবো না গো, বাড়িতে আমার
দেরি করে গেলে আবার আমার বর আবার মারে আমাকে। একটাই স্বামী জানো, খুব আদরের, খুব ভালোবাসে আমাকে। দাও জলদি দাও। এই না এগুলো এখন কোন দিকে যে ফেলবো এগুলো নারী ভুলে বেশি দেখ, আমি দেখাচ্ছি দেখ, এদিক দিয়ে যাবি, রাস্তা আছে, যেটা দিয়ে বার হবি আর আর নদীতে ফেলে দিবে, নদীতে জঙ্গল আছে। এখানে যাই পাড়ার কেউ দক্ষিণে সিধা দিবে না আমাকে? সিধা দিবে, তুই তোর সিধা নিয়ে নিবি, যদি সিধা না দেয় হ্যাঁ। এই নোংরা গলা তাদের মাথায় ফেলে দিবি। যা ওরে এইদিকে ঘাটা নাই ওইদিকে ঘাটা, এইদিকে ঘাটা নাই ওইদিকে ঘাটা, ধুল ফুল ফেলিতে যাবো ছেড়ে দে ঘাটা, আমি ধুল ফুল ফেলিতে যাবো ছেড়ে দে ঘাটা। আবার এই দিকে বসে আছে ছেলের মাসিটা, আবার এই দিকে বসে আছে ছেলের পিসিটা, আমি ধুল ফুল ফেলিতে যাবো ছেড়ে দে ঘাটা, আমি ধুল ফুল ফেলিতে যাবো ছেড়ে দে ঘাটা। এই দিকে ঘাটা নাই ওই দিকে ঘাটা, ধুল ফুল ফেলিতে যাবো ছেড়ে দে ঘাটা, আমি ধুল ফুল ফেলিতে যাবো ছেড়ে দে ঘাটা। ওই এই দিকে বসে আছে ছেলের মামাটা, ওই এই দিকে বসে আছে ছেলের মামাটা, ধুল ফুল ফেলিতে যাবো ছেড়ে দে ঘাটা,